নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি পটলের ইউনিক একটা রেসিপি, যেটা খেতে দারুণ টেস্টি এবং একদম মুচমুচে। আশা করছি বন্ধুরা আজকের এই পটলের ইউনিক রেসিপিটি আপনাদের ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে পটলের এই ইউনিক রেসিপিটি বানিয়ে নিলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য লাগবে পটল। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 5টা পটল নিয়েছি। প্রথমে পটলের এই দুই সাইডের অংশটাকে কেটে নিতে হবে। দুই সাইডের অংশটা কেটে বাদ দেওয়ার পর এইভাবে উপরের যে একটা পাতলা আস্তরণ রয়েছে এটাকে এইভাবে বাদ দিয়ে দিতে হবে। তবে ডিপ করে এর খোসাটা ছাড়ানোর প্রয়োজন নেই, এইভাবেই করে নিলেই হবে। এইভাবে সমস্ত পটলগুলো ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা পটলকে দুভাগ করে কেটে নিতে হবে। এখানে আমি একটা পটল এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি দুভাগ করে কেটে নেব। তবে আপনারা এটা বটির সাহায্যেও করতে পারেন, আপনাদের যেটা সুবিধা হবে। এই করে নেওয়ার পর এবার প্রত্যেকটা পটলকে এইভাবে করে কেটে নিতে হবে। আর পটলগুলো নিতে হবে নরম পটল। তো দেখুন বন্ধুরা, আমি এই পটলগুলোকে এইভাবে করে কেটে নেব। আর এইভাবে করে আমি প্রত্যেকটা পটলই কেটে নেব। তবে এই কাজটা পটলগুলো ধুয়ে নেওয়ার পর তবে করতে হবে। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ছোটা পটল এইভাবে কেটে নিয়েছি। আরো দুটো পটল আমি এইভাবে করে কেটে নেব। তবে এইভাবে সম্পূর্ণ অংশটাই কাটবেন না, এই নিচের এক সাইডটাতে এইভাবে রেখে দিবেন। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখুন, তবে আপনাদের যদি সুবিধা হয় এই কাজটা বটিতে করে নেবেন। এখন এই পটলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব। লবণ দিয়ে আলতো হাতে মেখে নেব। এমন ভাবে মাখতে হবে যেন এই অংশগুলো কেটে না যায়। তাই আলতো হাতে এই কাজটা করে নিতে হবে। লবণটা মেখে নেওয়ার পর অল্প একটু হলুদের গুঁড়ো দেব, আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাকে দিয়েও এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যে মাখিয়ে নেব। তবে এই কাজটা আলতো হাতেই করতে হবে, তা নাহলে কিন্তু এই অংশগুলো কেটে যেতে পারে। আমি সমস্ত পটলে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। আর লাগবে বেসন। আমি এখানে মিক্সিং বোলের মধ্যে আমার প্রয়োজন অনুযায়ী বেসন নিয়েছি। তবে আপনারা কতটা পরিমাণে করবেন সেই মতো বেসনের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন বেসনের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে দিলাম 2 চামচের মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হবে, তখন খেতে ভীষণ ভালো লাগবে। আর দিলাম অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিলাম জিরা আর ধনিয়া। জিরা ধনিয়াটা আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা। এখন শুকনো উপকরণগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে চামচের সাহায্যে করে নেব। বন্ধুরা, আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম 1 চামচের মতো। তবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান তাহলে কিন্তু রসুনটা বাদ দিতে পারেন। এইভাবে করে চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারেন, তবে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেইভাবে করবেন। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, তাই আবারও একটু জল দিলাম। বেগুনি ভাজতে যেভাবে আমরা ব্যাটার তৈরি করি বেসনের, সেইভাবেই এটা করে নিতে হবে।
এখানে দেখুন বন্ধুরা, বেসনের ব্যাটারটা ঠিক এইভাবে করে নিতে হবে, তবে খুব ভালো করে ফেটাতে হবে। তবে এর মধ্যে আমি আরো কিছু উপকরণ দেব। দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা, অল্প একটু দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম কারি পাতা। কারি পাতা আমি কয়েকটা ছোট ছোট এখানে আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে নিয়েছি, আর ব্যাটারটা আমার একদম রেডি। এখন এবার চলে যাব ভাজার জন্য। পটলের চপগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। এখন এই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আমি এখানে সামান্য একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম। এখন এই বেসনের ব্যাটারটা একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন এই মশলা মেখে রাখা পটলগুলো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তবে এটা আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। এইভাবে ডুবিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। আবারও একটা নিয়ে নিয়েছি, এটাকেও এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে আমি 3টে পটল দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলের চপগুলো ভেজে নিতে হবে। এক পাশটা ভালোভাবে সেট হয়ে গেলে অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, এক পাশটা সেট হয়ে গেছে, এখন অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। অপর পাশটাও ভাজার জন্য আমি উল্টে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে, তবে একটু সময় নিয়ে, কেননা এখানে পটলগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এখানে দেখুন বন্ধুরা, চপগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একটা কালারও এসে গেছে। তবে আর বেশি এটাকে লালচে করব না। এখন এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। আর এই চপগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা যদি বাড়িতে এইভাবে একবার পটলের চপ বানান, তো আর অন্য চপের খাওয়ার কথা কেউ বলবে না। এইভাবেই বারবার বানিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট আসবে। এতটাই সুস্বাদু হয় এই পটলের চপ। তবে এই পটলের চপগুলো তেল থেকে তুলে নেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু এর গা থেকে তেলটা ছেড়ে যাবে। এখানে আমি তেল থেকে চপগুলো তুলে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এগুলো তুলে নেওয়ার পর আমি আবারও 3টে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন এই ভেজে নেওয়ার চপগুলো একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেবো, এতে যে তেলটা রয়েছে সেটা কিন্তু এই টিস্যু পেপারটা সোক করে নেবে। এই রকম চপ ভেজে আপনারা গরম গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন, তাছাড়া বিকালে চায়ের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই চপগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বন্ধুরা, যখন আপনারা এই চপ বানাবেন একটু বেশি পরিমাণে বানাবেন, কেননা গরম গরম ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার পটলের চপ বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।